অনেকটা সবার অজান্তেই প্রেম ও প্রকৃতির গান হয়ে উঠল প্রতিবাদের অনন্য প্রতীক। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি সাধারণ রিলের সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত, বাকিটুকু ইতিহাসের পথে। যে গানটি সৃষ্টির গল্প থাকছে এই প্রতিবেদনে। 3 দশক ধরে যে গান প্রেম ও প্রকৃতির বার্তা বহন করে চলেছে, সেই গান এখন প্রতিবাদের ভাষা। ব্যান্ড ডিফারেন্ট টাচের বিখ্যাত এই গানের সঙ্গে খানিক হেঁটে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন এক সাধারণ স্কুল শিক্ষিকা। সিলেটের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এই রিলস ভাইরাল হতেই শুরুতে নেতিবাচক মন্তব্য করেন অনেকেই, এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ঠিক তখনই গানটি যেন প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে ওঠে। একই গানের সঙ্গে নেচে বা অভিনয় করে ফেসবুকে রিলস প্রকাশ পেতে থাকে মুষলধারে। শিক্ষক থেকে শিক্ষার্থী, রাজনীতিক থেকে শিল্পী, বাদ যায়নি কেউ। যেন অভিনব এক প্রতিবাদের সুর হয়ে উঠেছে চিরন্তন এই রোমান্টিক গানটি। ৩৬ বছর আগে ১৯৮৭ সালের এক শ্রাবণ রাতে খুলনায় বসে এই গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। স্মৃতিচারণা করে তিনি বলেন, তখন ছিল শ্রাবণ মাস, এক নাগাড়ে 4 দিন বৃষ্টি। ডিফারেন্ট টাচের প্রথম অ্যালবামের 11টি গান হয়ে গেছে, আর একটি গান দরকার। আমার ওপর দায়িত্ব পড়ল এই গানটি তৈরি করার। ওদিকে বৃষ্টি ঝরছে অবিরাম। শেষ রাতের দিকে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মাথায় এলো লাইনগুলো, লিখে ফেললাম। ১৯৯০ সালে গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু। তবে গানটির বর্তমান গায়ক মেজবা বলেন, ৩৬ বছর পরেও এর আবেদন একটুও কমেনি। সাম্প্রতিক সময়ে এটি সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও এক ধরনের ভিন্ন অনুভূতি। মাহমুদ মঞ্জুর, স্টার এন্টারটেইনমেন্ট।